হুম। এখন কত নম্বর অঙ্কটা করবো রে? 5 না 5? 5 নম্বর অঙ্কটা করবো, তাই না? কি বলছে এখানে? একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। প্রশ্নটা আবারও শুনো। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল কত? 6√3 মিটার বর্গমিটার বেড়ে যায়। আচ্ছা, অ্যাট ফার্স্টে তোমাকে ভাবতে হবে যে আসলে এটা কোন ত্রিভুজের কথা বলছে। কোন ত্রিভুজ? সমবাহু। সমবাহু ত্রিভুজ মানে কি? যার তিনটা বাহুই পরস্পর সমান। একটা বাহু যদি 5 মিটার হয় তাহলে বাকি দুইটাও 5 মিটার করে, তাই না? 7 মিটার যদি বাহুর দৈর্ঘ্য হয় তার মানে তিনটা বাহুর মানে কত? 7 মিটার করে হবে। এইটা হলো সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের যদি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ায়, ধরো যে আগে 5 মিটার করে আছে, এখন আরো 2 মিটার করে বাড়াবে। যদি 2 মিটার বাড়ায়, আচ্ছা বাহুটার মানটা যদি বাড়ে যায় তাহলে তার ক্ষেত্রফলটা বাড়বে না? বাড়বে কিনা? তো এই জন্য বলছে যে 6√3 বর্গমিটার ক্ষেত্রফল বেড়ে যায়, বৃদ্ধি পায়। তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এখন বাহুর দৈর্ঘ্য কত? তো বাহু দৈর্ঘ্য কি আমাদের দেওয়া আছে? ওইটা তো আমাকে বের করতে হবে। এই জন্য আমরা ধরে নিব যে ধরি ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য কত নম্বর অঙ্ক এটা? 5। ধরি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান সমান এ মিটার। সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমরা কি ধরে নিলাম? এ মিটার ধরে নিলাম। আচ্ছা, যখন সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ মিটার, তখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল থাকবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি? না, হইল না, হইল না, হইল না। √3/4 এ স্কয়ার বর্গ মিটার। মানে তোমাদের ঘাটতি আছে অনেক, যা কাজ করতে বলছি তা বাড়িতে করো নেই। আচ্ছা, এটা গেল কি? যখন সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ছিল এ মিটার, তখন তার ক্ষেত্রফল কিন্তু √3/4 এ স্কয়ার বর্গ মিটার, তাই না? কিন্তু এখন আমরা 2 মিটার বাড়াবো। প্রশ্ন অনুযায়ী আমরা কয় মিটার বাড়াবো? 2 মিটার। আবার ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য হবে। আচ্ছা, আগে ছিল কত বাহুর দৈর্ঘ্য? এ। এখন আমরা কয় মিটার বাড়াইলাম? 2 মিটার। তাহলে 2 মিটার কি হবে? যোগ না বিয়োগ? যোগ। তাহলে এত মিটার। তাহলে এটা হলো কি? নতুন বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ানোর ফলে। তাহলে তার ক্ষেত্রফলটাও বাড়বে। তো সে অনুযায়ী ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল √3/4, এখানে কি হবে? a+2 হোল স্কয়ার বর্গ মিটার, তাই না? আচ্ছা, দেখো এইটা হলো আগের ক্ষেত্রফল, আর 2 মিটার বাহুটার মান বাড়ায় দেওয়াতে ক্ষেত্রফল হলো এইটা, কি তাই না? তার মানে কি এই দুইটা ক্ষেত্রফলের মধ্যে পার্থক্য আছে, কম বেশি আছে। এইটা হচ্ছে বেশি, এটা আছে কম, কিন্তু কতটুকু কম বা বেশি? 6√3 বর্গ মিটার, তাই না? এই জন্য আমরা লিখবো প্রশ্ন মতে √3/4 a+2 হোল স্কয়ার মাইনাস, এখান থেকে যদি আমরা বিয়োগ করি, কতটুকু বিয়োগ করবো? √3/4 a স্কয়ার। তাহলে সেটা কার সমান হবে? 6√3 হয়। আচ্ছা, বা আমরা এখান থেকে কি কাজ করতে পারি? √3/4টাকে কমন নিতে পারি। পারি না কমন নিতে? কমন নিলে কি হবে? আমাদের এইটা বাদ যায়, এটা থাকতেছে, তাই না? এটা কিন্তু আমরা ডাইরেক্টলি সূত্র ফেলা দিই
যে এ স্কোয়ার প্লাস 2ab বলতে 4a হবে কি না হবে, প্লাস বি স্কোয়ার বলতে কত 4, আমি ডাইরেক্ট সূত্রটা ভাঙাই দিলাম মানটার সাথেই, মাইনাস এটা তো কমনই নেওয়া হয়েছে, তাহলে থাকবে কি এখানে এ স্কোয়ার 6√3। এখন দেখো তো এইটার সাথে এইটা কি আছে গুণ, এবং এই অংশটা যদি আমি সমান সমান উপাশে নিয়ে যাই তাহলে কি হবে, এই যে এই ব্র্যাকেটের অংশটার সাথে এই √3/4 এটা কি আছে গুণ, যখন আমি √3/4টাকে সমান সমান ওই পাশে নিয়ে যাব তখন কি হবে ভাগ হবে, এটা জানো তো নাকি নিপ্রান্ত, কি মনে আছে তো বাবা, তাহলে এইটা এই গুণ সংখ্যাটা ওই পাশে কি হয়ে যাবে ভাগ হবে, কার সাথে ভাগ হবে সমান সমান এই পাশে যে আসে তার সাথে 6√3 সাথে, তাহলে আমার এই পাশে থাকবে শুধু এ স্কোয়ার, আবার এখানে একটা কাজ করতে পারি মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার যদি বাদ যায় থাকবে কি 4a + 4 কি তাই না, থাকবে কি না থাকবে, ইজ ইকুয়াল টু 6√3, এটা আসে ভাগ হয়ে যাবে যে √3/4, এখান থেকে যদি আমি 4 কমন নিই থাকবে কি a + 1 হয়, a + 1 থাকে না, ইজ ইকুয়াল টু এখন এটা হবে কি 6√3 ইন্টু 4/√3 তাই না, সমান সমান, এটা ক্যালকুলেশন করো, এটা ডাইরেক্টলি ক্যালকুলেশন করো, টোয়েন্টি টোটালটার ক্যালকুলেশন 24। আচ্ছা এখন দেখো এই a + 1 এর সাথে 4টা কি আছে গুণ, 4টাকে ওই পাশে নেবে তাহলে কি হবে ভাগ, তাহলে এই পাশে থাকবে কি a + 1 ইজ ইকুয়াল টু 24 ভাগ কত 4 সমান সমান কত হবে 6 তাই না, 424, বা এ এর সাথে +1 আমি সমান সমান এর সাথে কি -1 হবে, তার মানে হবে কত 6 - 1, অতএব এ ইজ ইকুয়াল টু কত আসলো 5, এটা কার মান এর মান, এ মানে কি একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য তাই না, আর আমাদের কাছে কি চাইছে ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য, সুতরাং ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 5 মিটার, এলো অ্যান্সার, তুলে নাও।